আচ্ছা দাদু কি ব্যাপার? বললি যে কৃষ্ণ নাম ছাড়া কাজ হয় না, তাই জেইস বাস হারাম দাদা সুপা এ জায়গায় কৃষ্ণ নামে কাজ হয় না। এটা গান গাই। মায়েরা এখন আরতি করবেন, তারপরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বলো হরি বলো হরে রাম হরে রাম 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরি ওরে মোহন ভোলা, দুনিয়া তিনি কালে ও কি ভাবনা আজ কি হলো রে ও বন্ধনা দুনিয়া দুনিয়া দি কলকে সারা দেনা দেনা বেচা কেনা কয়েকে খেলা শৈশব হতে ভাবলেন এতদিন জীবন আমার বাড়তে তাই তো মায়েরা বাবারা ঘরের আরো
আয়ু বা বয়স যদি 100 বছর থাকে, তা ধরেন এখন 35 বছর, আস্তে আস্তে বয়স বাড়তেছে, আমরা চিন্তা করছি, কিন্তু মুড়ি কমতেছে তো, মুড়ি কমে যাচ্ছে না। তাই বিজয় বাবু গাইলেন, সেই সব হতে ভাবলেন এতদিন হ্যাঁ জীবন আমার বাড়তে, সেদিন দিন দিন গেলে কমে যায় গতি কমে ফুলাইল অনাদিন আরে ওতাই দিশিহারা কত ভোলা পথিক আমার দাদা নাই সঠিক দিক জ্বালা সংসারে কত কর্ম করে কষ্ট করে ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় সুশিক্ষিত করে, ছেলেও চাকরি করে, বৌমাও চাকরি করে, বাবা মার এখন আর কর্মক্ষমতা নাই, তারা গাছতলায় দুসালা ঘরে আলাদা খায়, ছেলে বৌমা চাকরি করে। তাই বিজয়বাবু এক জায়গায় বললেন না যে এত লেনা দেনা বেচা কেনা গো, দেখতে দেখতে ভাঙলো চাউলের মেলা। ছেলে চাকরি করে, নতুন বেই মশাই এবং ব্যয় এলো ঘরে, বুড়ো বুড়ি চিন্তা করে যে খোকা আজকের খাসির মাংস দধি দুগ্ধ নিয়ে এলো, আজকে রান্না করিস না। সন্ধ্যায় বলছে বুড়ো বুড়ি, কারণ ছেলে বৌমা না ডাকতে পারে, বেআইন হয়তো নতুন এসেছে, আমাদের ধারে এলে এসে ডাকতে পারি। রান্না বান্না হতে হতে অনেক রাত্র হলো, বুড়ো বুড়ি ঘুমাইয়ে গেল। আস্তে আস্তে খাওয়া দাওয়া, এদিকে বেআইন ছেলে বৌমার হয়ে গেল, ঘরে দরজা হলো, হঠাৎ চিৎকার, ছেলের পেট ব্যথা। তাহলে বাবা মা এখন আলাদা খায়, দিশি আর বিজয় বাবু গাইলেন, হ্যাঁ কত ভোলা পথি আমার দাদা নাই সাথী, আমার জীবনে দিয়ে শত চতুর্দিকে
এরপরে বিবিএস ডাক্তারের কাছে নেওয়া হলো, ভালো সাউথ দিল, ব্যথা বন্ধ হয় না। ওই ডাক্তার ছিল বৃদ্ধ ডাক্তার, বৃদ্ধ ৮০-৯০ বছরের ঊর্ধ্বে ডাক্তারবাবু, মহাবৈষ্ণব। ১ ঘন্টার বেশি যখন হয়ে যায়, ছেলে চিৎকার করছে, ডাক্তার মশাই ডাক দিয়ে বলেছে, বাবা তুমি বৈষ্ণব অপরাধ করেছো, তোমার পিতা মাতার অপরাধ করেছো, গুরুজন অমান্য করেছো, আমার তুমি অভিশাপ্ত প্রাপ্ত, আমার ঔষধে কোনো কাজ করবে না। ছেলে ডাক্তারের পায়ে হস্ত দিয়ে বলেছিল, হ্যাঁ আমি আমার বাবা মাকে ভাত দেই না। বললো, বাবা বাড়ি যাও, বাবা মায়ের কাছে ক্ষমা চাও, যতদিন বেঁচে থাকে তাদের সেবা যত্ন করো, ব্যথা সেরে দাও। তাই ঋষিহারা পদ বলা পথি আমার জানা নাই সঠিক, কি জানা মর বসি আমার সঙ্গের সাথী কেহ নাই রে।
ঘরে গলা যায় না কি মাংসের দাঁত হাতে নাতে না ধরে আস্তে 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 আমি বলি আপনাদিকে তার কৃষ্ণ নাতিরাদি গোবিন্দ নারদকে কয়েকটি গোল চলেছে কিন্তু বর্তমান কলিকালের ভেড়া তো জানো না যে চুরি করে তার কষ্ট যে বলে এই তুই চুরি করেছিস সত্য যে বলবে তা এই জন্য যখন যুদ্ধ শেষ ভাবাবেশ আমি একটা কথা বলি আপনাদিকে বরাবরই দেখুন লক্ষ্য করে পাত্র মিত্র নিয়ে গুপ্ত পক্ষে আছে কিভাবে রাজ্য পরিচালনা করতে হবে আর সারি ভাই ভাই দিয়েছে ভীম অর্জুন নকুল সহদেব কলিরা সুন্দর ভাবে তিলক কেটে মহাবৈষ্ণব সেজে আমি জানি আপনাদের কাছে বলে কয়ে ডাক দিয়ে ওই জায়গায় দিল দর্শন দেওয়ার সাথে সাথে ওই সারি ভাই জিজ্ঞাসা করে যে বাবু বৈষ্ণব কি জন্য এসেছেন বললো যে তোমার দাদার সঙ্গে আমার একটু গোপনে বা নিভৃতে অনেক আলাপ আছে বললো দাদা তো এখন ঘরের মধ্যে এখন কথা বলা যাবে না আমাদের সঙ্গে বলো বললো তোমরা তো আমার জবাব দিতে পারবে না বলে পারবো না কেন বললো শোনো এক কলসের জল পরিপূর্ণ একটা বড় কলসের জল ছোট্ট সারি কলস পূর্ণ হলো ধরেন 10 কেজি জল এক কেজি পাত্র 10টা পরিপূর্ণ হয়ে গেল আবার ওই 10 কেজি মানে 10টা কলসের জল আবার ওই এক কলসে দেওয়ার সাথে সাথে আমি জানি ধর্মসভাতে তখন আর এক কলস নাই আধা কলস হয়ে গেল আর অর্ধেক জল কোন জায়গায় এই ওকালতি হয়েছে না না কত টালতি বল ওই অল্প টাইমের মধ্যে আমি জানি আপনাদের সাথ দিচ্ছি ধরেন 1 কেজি 2 কেজি কিন্তু অর্ধেক হলো কেন বললো তাহলে আমরা দাও না সমস্যা আছে উড়িয়ে যাবে তার তাপ লাগবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল